মাশরাফি জুনিয়র, নাও এটা আগে খেয়ে নাও। এটা কি? এটা ফলের জুস, বিদেশি। বিদেশি? মেলা টাকা দাম মনে হয়। না না, আমি খামো না, আমি পানি খাই নেবো, সমস্যা নেই। আরে বোকা, এটার জন্য তোমাকে টাকা দিতে হবে না, এটা ক্লাবের পক্ষ থেকে, যত খুশি তত খাও। কি? মনির যে টাকাটা আছে ওখান থেকে নিয়ে বিরিয়ানি অর্ডার করে দাও। দাদু ভাই তুমি চুপ করো তো। রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, দরকার হলে রাতে যখন সাদিক ফিরবে সাদিকের কাছ থেকে টাকা নিয়ে আবার দিয়ে দেবো। মনির টাকা আমার কাছে নেই, আর থাকলেও আমি তোমাকে দিতাম না। তাহলে আমি দুপুরে খাবোটা কি? হ্যাঁ, এসব ডিল ফিল এখন আমার করতে হবে। মান ইজ্জত বলে কিচ্ছু থাকলো না। আর ক্লায়েন্টরা জানলে কি বলবে? অফিসের সিইও এখন জুনিয়র অফিসারের মতো মিটিং করছে। তোর আমি এসব করতে পারবো না। অফিসে কি আজকাল জিমানোর জন্য বেতন দেওয়া হয় নাকি? আপনি আপনি এখানে কি বলতে এসেছেন? বলতে না ম্যাডাম, দেখতে আসছি, আপনারে দেখতে আসছি। কেমন আছেন আপনি ম্যাডাম? হ্যাঁ, ভালো। ভালো আছেন, তাইলে আপনি জিমাইতেছেন কেন? কাজের কোনো কথা থাকলে বলেন, নাহলে আমাকে বিরক্ত করবেন না। ওরে বাবা, এরই কয় চোরের মার বড় গলা। আপনার জন্য আমি জেল খাটলাম, আমার বিসিএস এর স্বপ্ন একদম ধূলিসাৎ হয়ে গেল, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল, আর এখন আপনি আমার উপর ভাব দেখাইতেছেন। ফোনে যে ব্যবহারটা করেছিলাম সেটা ভুলে গেলেন এত তাড়াতাড়ি? না না না, ভুলি নাই ম্যাডাম, সেই জন্য আপনার আমি ঘৃণা করি, ঘৃণা। তাহলে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? দুনিয়াতে মরার আর কোনো জায়গা পাননি? আস্তে, আমি আপনার কাছে আসিনি, চেয়ারম্যান স্যার আমার ডাকছে তাই আসছি। বসে হেড অফিসে নাকি আমার একটা চাকরি হবে, আর সেইটা যদি হয়ে যায় তাহলে আমি আপনার মুখ আর দেখতে চাই না, আপনার মতো বেইমানের মুখ। আপনি কিন্তু এখন বেশি বলছেন। কি ব্যাপার? কি হয়েছে? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আমরা দুজন আগের কথা সব ভুলে গিয়েছি। কি কি কোন আপনি? না রে বাবু, আমি কিছু ভুলি না, আমার পক্ষে কোনোদিন ভোলাও সম্ভব না। আচ্ছা ঠিক আছে, সুজন আমার সাথে একটু আয়, জরুরি কথা আছে। আপনি কাজ করুন। কাজ করেন। রুনা সুজন কিভাবে ডেকে নিয়ে গেল কেন? অফকোর্স ব্যাপারটা আমার জানতেই হবে। কি ব্যাপার বাবু, এইখানে আনলা কেন? তোমার রুমে যাই চলো। আগে জরুরি কথাটা শেষ করি, তারপর যাব। শোন, চেয়ারম্যান স্যার কোম্পানির অনেক বড় একটা ডিল করতে যাচ্ছেন, ঠিক আছে? সাথে বেশ অনেক বড় অঙ্কের ডলারও নিয়ে যাবেন। ডলার? বাপ রে বাপ, ডলারের তো এখন অনেক দাম। ব্যাংকে গেলে তো মনে করো যে 100 টাকার কাছাকাছি, আর বাইরে থেকে কিনতে গেলে আরও বেশি। আরে এইসব তোকে জানতে হবে না, তোকে আমি ডেকেছি অন্য একটা কাজে। বুঝছি বাবু, চেয়ারম্যান স্যার সাথে আমার যাইতে হবে বডিগার্ড হিসাবে, তাই তো? বাবার বডিগার্ড? এক কাম করো, এটা ধরো। এটা সরো। কি? 1 2 3 বিসমিল্লাহ। আরে কি করছিস? এই কি করিস তুই? আরে বাবু, তুমি বুঝতেছো না, 20-30টা বুক ডাউন দিয়ে আমার এই যে বডিগার্ড হইতে মেলা শক্তি লাগে। আরে গাধা, ওঠ ওঠ বলছি, দাঁড়া। আরে গাধা, বডিগার্ড না, তোর যেটা করতে হবে সেটা হচ্ছে স্যারের সঙ্গে ডলারগুলো নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্রিফ কেসে না, একটা নর্মাল ব্যাগে করে ডলার নিয়ে যেতে হবে। আরে বাবু, কয়টা ডলার নিতে আবার ব্যাগ লাগবো? আমার পকেটই যথেষ্ট। আচ্ছা, 10 লাখ ডলার তুই প্যান্টের পকেটে করে নিবি না? কত বাবু? 10 লাখ ডলার? 10 লাখ ডলার? এতগুলা ডলার আমার নিয়ে যেতে হবে? হ্যাঁ, সেজন্যই তো এত সাবধান হতে বলছি তোকে। শোন, স্যার কিন্তু এখনই বের হবেন, তুই এক কাজ কর, অ্যাকাউন্ট থেকে ডলার ব্যাগটা বুঝে নে। আচ্ছা ঠিক। ও, ব্যাপারটা কেমন হয়ে গেল না? মানে আমার কাছে এতগুলো ডলার থাকবো? শোন, তোর বিপদ না হওয়ারই কথা,
বিপদ যদি হয় তাহলে স্যারের গাড়িতেই হবে, কারণ তোর কাছে যে এতগুলো ডলার থাকতে পারে এটা কারো আন্দাজেই আসবে না। কোনো কারণে তুই যদি মুখ ফসকে কাউকে না বলিস। ও আমি গাধা হইতে পারি, কিন্তু পাগল তো আর না, তাই না? তুমি চিন্তা করো না, আর কিছু হলো আমি সাবেক বিশেষ পরীক্ষার্থী, বিপদ আসলে আমি জান দিয়ে হইলো সেটা পাশ কাটায় চলে আসবো। আমি হইলাম গিয়ে খন্দকার সুজন। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তুমি পাশ কাটানোর কেমন ক্ষমতা রাখো। এখন চল, আমার অনেক কাজ পড়ে চল আছে। চল চল চল। মাই গড, $10 লাখ, মানে প্রায় 10 কোটি টাকা। তাও আবার ওই সুজন গাধাটার হাতে। না, এই চান্স আমি কোনোভাবেই মিস করতে পারি না। কিন্তু আমি একা একা কি করব? আর পঙ্কজ তো সুযোগ পেলেই সুজনের কাছ থেকে ডলারগুলো ছিনিয়ে নেয়। দেখ, আমার কি, আমার তো টার্গেট সুজন আর রুনার ক্ষতি করা। টাকা গেলে যাক, আবার কয়েক হাজার কোটি টাকা আছে, 10 কোটি টাকা তো কিছুই না। পঙ্কজ, কি ব্যাপার, তুমি তো বেশ ভালোই মারছিলে, এই বলটা ছেড়ে দিলে কেন? না না স্যার, মারতে ঠিকই পারতাম, কিন্তু মারলাম না কারণ মাঝে মাঝে মারণের থেকে মারণের লোকটা সামলানো বেশি দরকার হয়, সেটাই আর কি একটু চেষ্টা করলাম। বাহ, ভেরি ইমপ্রেসিভ। আমি তো ভেবেছিলাম তোমার ব্যাটেই জোর বেশি, তোমার তো মেধাতেও জোর আছে। ওয়েট, তোমাকে আমি একজনের সাথে পরিচয় করে দিই। সোহাগ, এদিকে আসো। তোমার পুল শট আর হুক শটগুলো কিন্তু বেশ ভালো। জি স্যার, বলুন। ওর সাথে পরিচয় হোক। ও হলো মাশরাফি জুনিয়র, আমাদের এই ক্লাবে নতুন। হ্যালো, আমি সোহাগ। আচ্ছা শোনো, তোমার হুক শট আর পুল শটে কিন্তু খুব সমস্যা আছে। তুমি মাশরাফি জুনিয়রের শটগুলো দেখো, আর কি কি ভুল আছে এগুলো শুধরে নাও। ওকে, যাও পাশে দাঁড়াও, যাও ব্যাটিং পজিশনে। এই সোহাগ, তুমি আসো, আমি বল করতেছি। যাও প্যাটগুলো পড়ো। জি স্যার। দারুণ। আরে আপ সোহাগ। স্যার। Ready? Oh! উফ,
থ্যাঙ্কস। সোহাগ, তোমার কিন্তু শর্ট বলগুলোতে খেলতে এখন অনেক সমস্যা হয়। তুমি নেটে আরও বেশি বেশি প্র্যাকটিস করো। আর আমাদের হাতে কিন্তু সময় একদম নেই। ইয়েস স্যার। আচ্ছা স্যার, আমি এখন কি করুম? তোমার ব্যাটিং আর বোলিং তো আমি দেখলাম খুব ভালো। এখন তুমি ফিল্ডিং আর ক্যাচ এই দুইটা প্র্যাকটিস করো, যাতে আমরা অনেক রান সেভ করতে পারি। ওকে? আচ্ছা। ও শোনো, আরেকটা কথা, আমাদের ঠিক 4টায় কিন্তু টিম মিটিং, সবাইকে থাকতে বলবা। ওকে? সবাই যেন ঠিকঠাক চলে আসে। ইয়েস স্যার। কালকেই তোমার কথা শুনেছি, মাশরাফি জুনিয়র। এই টিমে আমি একমাত্র অলরাউন্ডার। তোমাকে কোন পজিশনে খেলাবে বলেছে কিছু? না, কিন্তু আমিও তো অলরাউন্ডার। তাই নাকি? কিন্তু 11 জনের দলে একজন অলরাউন্ডারই তো খেলার সুযোগ পাবে। দেখো, যেই খেলায় সুযোগ পাক, আমি কারোর সাথে নতুন করে কোনো ঝামেলা জড়াইতে চাই না। ঝামেলা? এমন কথা বলছো কেন? না মানে, আমি আগে যেখানে খেলছিলাম সবখানে তো এমনই হয়েছিল। এখানেও ঝামেলা হবে না। যেই খেলুক সে তো দলের জন্যই খেলবে। আর আমিও তোমার মতো ঝামেলা থেকে দূরে থাকি। ও, তাহলে তো খুবই ভালো। চলো প্র্যাকটিস করে নেই, 4টায় আবার মিটিং আছে। ভাবছিলাম 4টার আগে চলে যাবো, বাড়িতে আবার রান্না। কি তুমি বাসায় রান্না করো? না না না, মানে আমি রান্না করি না, মানে বাসায় কি রান্না হয়েছে সেটা আর কি আমার জন্য জানলে খুব ভালো লাগতো। আমার ফোন দিয়ে কল করে জেনে নাও না। এই নাও। থ্যাংক ইউ। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো আয়ান, আমি ও মনি, কিন্তু এটা কার নাম্বার থেকে ফোন করেছো? ওই যে ক্লাবের এক পোলার। আচ্ছা, তুমি কি করতেছো? বাসায় কি রান্না বান্না কিছু হয়েছে? হয়নি, তবে হয়ে যাবে। মাত্র পেঁয়াজ কাটছি। কি, তুমি পেঁয়াজ কাটতেছো? না মানে মুড়ি মাখা খাবো তো তাই। আচ্ছা, তুমি যে নাম্বারে কল করলে ওই ছেলেটা কিছু শুনছে না? না, আমি একটু দূরে সরে আছি। কিন্তু আয়ান, ছেলেটা কিন্তু খারাপ না, বুঝছো? একদম বন্ধুর মতো। একদিনে বুঝে ফেললে? আচ্ছা শোনো, তোমার ওখানে কোনো নতুন বন্ধু বানানোর দরকার নেই। মনি, তুমি হাসছো কেন? বোঝার চেষ্টা করো, আমি তো তোমার সাথে আছি, কিন্তু এখন নেই। তুমি আমার সাথে না থাকলা, তোমার দোয়া তো সবসময় আমার সাথে আছে, তাই না? আচ্ছা, তুমি আসবে কখন? দেখি 4টা বাজে তো স্যার কইলো, ওই যে কি জানি কয় টিম মিটিং আছে, ওটা শেষ হইলেই তারপর আমি আসতে পারবো। তার মানে তো মিটিংয়ে জানতে পারবে যে তুমি কাল খেলছো কিনা, তাই না? দেখা যাক। আচ্ছা, আমি তাহলে এখন রাহি। হ্যাঁ আচ্ছা মনি, শোনো, দেরি করো না কিন্তু, বাসায় তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আয়ান, কিসের সারপ্রাইজ দিব আমাদের? আরে কি বলছেন এসব? আপনার তো দরকার কি যেন বলে ডেলিভারি। গত 2টা ডেলিভারির টাকা আমার পাওনা আছে। আরে ভাই, আমার টাকা দরকার। আপনি আমাকে আগে টাকা দেবেন, তারপর আমার লোক আপনার কাছে জিনিস পৌঁছে দেবে। আরে আমি কোথায় আছি সেটা আপনার কি দরকার? আপনার তো জিনিস ঠিকঠাক মতো পেলেই হলো নাকি? আশ্চর্য, একটা মানুষ কতক্ষণ কথা বলে, কলই ধরছে না। পঙ্কজ, কলটা ধরেন। হ্যালো, কি ব্যাপার ম্যাম? আমার লোকেশন বের করতে পুলিশকে বলে দিয়েছেন নাকি? রাখেন আপনার লোকেশন। আপনার ফোনে আমার কল ঢুকছিল না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে অনেকক্ষণ ধরেই আপনি আমাকে চেষ্টা করছিলেন। কি করব ম্যাম বলুন, আন্ডারগ্রাউন্ডে আছি, এমনিতেই কোনো কাজবাজ নেই, টাকারও খুব দরকার, তাই ক্লায়েন্টের একটু তাগিদা দিচ্ছিলাম টাকার জন্য। একবার ভাবেন তো, টাকা যদি নিজেই আপনার কাছে ধরা দিতে চলে আসে তাহলে কেমন হয়? হায়নাদের মতো হাসছেন কেন? আমি কি কোনো যোগ বলেছি? না না, তা বলেননি,
তবে আপনার একদম কি যেন বলে এরকম লোভ দেখানো কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে ম্যাম। ম্যাম, এতদিন আমি যেটা আপনার সাথে করেছি এখন সেটা আপনি আমার সাথে করতে চাইছেন, যাকে বলে গুরুমারা বিদ্যা, তাই না ম্যাম? ঠাট্টা করবেন না। আপনি বলেছেন দূরে থেকেও আপনি আমার সাহায্যে আসতে পারেন, তাই কল করেছি। ও আচ্ছা 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 আচ্ছা, বলেছিলাম নাকি? ওকে, ঠিক আছে, বলুন কি সাহায্য লাগবে। আমি এইমাত্র জানলাম যে সুজন $10 লাখ নিয়ে আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যাচ্ছে। কত কত? $10 লাখ? মানে তো প্রায় 10 কোটি টাকার মতো। আপনি চাইলে সেই ডলার সুজন ফ্যাক্টরিতে নিয়ে পৌঁছাতে পারবে না। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি আমাকে ডলার ছিনিয়ে নিতে বলছেন? কিন্তু ম্যাম, তাতে তো আমি ডলার পাবো, তাতে আপনার কি লাভ? ডলারটা ছিনতাই হয়ে গেলে সুজন আর রুনা দুজনের উপর থেকেই পাপার বিশ্বাস হারিয়ে যাবে। ওদের নামে টাকা আত্মসাতের মামলাও করতে পারে। আচ্ছা ম্যাম, বলছিলাম যে ঘটনাটা কি সত্যি নাকি আমাকে ধরার জন্য আপনি ফাঁদ পেতেছেন? বিশ্বাস না হলে আপনি লোক পাঠিয়ে কাজটা করতে পারেন। আমি শুধু চাই সুজন যেন ডলার নিয়ে পাপার সাথে যেতে না পারে। বুঝতে পেরেছি ম্যাম, তবে কি যেন বলে আমি আপনার অফারটা নিতে পারছি না ম্যাম। কি বলছেন এগুলো? 1 টাকা 2 টাকা তো না, $10 লাখ। এত টাকা আপনি আপনার বাপের জন্মও চোখে দেখেননি। ম্যাম প্লিজ, বাপ মানিয়ে কোনো কথা বলবেন না। আর আপনি বুঝতে চাইছেন না কেন? আমি তো আন্ডারগ্রাউন্ডে আছি, এখানে থেকে কাজ করা এত সহজ না। তাহলে তখন কেন ফোন দিয়ে বলেছিলেন সাহায্য করবেন? আরে ওটা তো মজা করে বলেছিলাম। আন্ডারগ্রাউন্ডে থেকে আমার জন্য এখন কাজ করা অনেক মুশকিল, আর বাইরে পুলিশ আমাকে খুঁজছে। তাই বলে একটা বলদ এতগুলো টাকা নিয়ে চলে যাবে আর আপনি কিছুই করবেন না? হ্যাঁ করবো তো, করতে তো হবেই। একটু গরমটা কমলে ঘুমাবো, এর বেশি কিছুই না। আবার ঠাট্টা করছেন? আরে ম্যাম, বললাম তো এসব টাকার চেয়ে আমার জীবনের মূল্য অনেক বেশি। উফ, কি শুনলাম? $10 লক্ষ, মানে প্রায় 10 কোটি টাকা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ইয়েস ইয়েস, এই সুযোগ কাজে লাগাতেই হবে। হ্যালো, জলদি গাড়ি বের কর, অপারেশন আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে জীবন বদলে দেয়া অপারেশন। আচ্ছা, এই অপারেশনের নাম কি দেয়া যেতে পারে? $1 মিলিয়ন অপারেশন। ইয়েস ইয়েস। স্যারের কথা ভুলে যেও না, এই অর্ডারটা না পেলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। স্যার এমনভাবে বলেন যেন এই ডিলটা না হলে উনি পথে ভিক্ষা করতে বসে যাবেন, অথচ খোঁজ নিয়ে দেখো ব্যাংকে ওনার কোটি কোটি টাকা পড়ে আছে। আশ্চর্য সাদিক, তুমি এভাবে কথা বলছো কেন? আচ্ছা সরি। সরেন, আমার পাপার সাথে জরুরি কথা আছে। আপনি এখন স্যারের সাথে দেখা করতে পারবেন না, স্যার কারোর সাথে কথা বলবে না। আমাকে পাপার সাথে কথা বলতেই হবে। শোনেন, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। আমি যাবই, শুধু শুধু ঝামেলা করবেন না সুজন, সরেন। আপনি জান বলতেছি, শোনেন। আপনি সরেন সামনে থেকে।